আচ্ছা আমার কাছে যে স্বর্ণ আছে আপনাদের কোনো এভিডেন্স আছে? অবশ্যই আবার দেখান সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে পলাতক চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র ও ২৫ নম্বর রামপুরা ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুস সবুর লিটনকে ঘিরে নতুন করে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। অভিযোগ উঠেছে দুবাইয়ে বিলাসবহুল আয়োজনের মধ্য দিয়ে গোপনে চতুর্থ বিয়ে করেছেন তিনি। সম্প্রতি সেই বিয়ের একাধিক ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা। এতে কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে। দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের ভাষ্য, যেখানে অনেক নেতাকর্মী দেশ ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন কিংবা নানা সংকটের মধ্যে সময় কাটাচ্ছেন, সেখানে হালিশহর থানা আওয়ামী লীগের সভাপতি আব্দুস সবুর লিটন দুবাইয়ের রাজকীয় আয়োজনে বিয়ে করে বিলাসী জীবনযাপন করছেন। তাদের দাবি, এমন ঘটনা কর্মীদের হতাশ করেছে এবং দলীয় অঙ্গনেও নতুন করে আলোচনা তৈরি করেছে। তবে আব্দুস সবুর লিটনকে ঘিরে বিতর্ক নতুন নয়। ব্যক্তিগত জীবন, একাধিক বিয়ে এবং নানা অভিযোগের কারণে বহুবার আলোচনায় এসেছেন তিনি। ২০০৪ সালে চট্টগ্রামের হালি শহরের বাসিন্দা দুই সহোদরা বেবি আক্তার ও সুমি আক্তারকে একসঙ্গে বিয়ে করে ব্যাপক সমালোচনার মুখে পড়েন লিটন। স্থানীয়দের ভাষ্য, একই মায়ের গর্ভজাত দুই বোনকে একসঙ্গে স্ত্রী হিসেবে রাখা ইসলামী শরীয়তের বিধানের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় বিষয়টি সে সময় ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছিল। পরে দ্বিতীয় স্ত্রী সুমি আক্তারকে তালাক দেন তিনি। এরপর ২০২৪ সালে উত্তর কাট্টলির বাসিন্দা প্রীতি আশ্চর্য অধরাকে বিয়ে করেন বলে বিভিন্ন সূত্রে দাবি করা হয়। জানা যায়, প্রীতি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে পড়াশোনা করেছেন এবং ছাত্রলীগের রাজনীতির সঙ্গেও সম্পৃক্ত ছিলেন। বিয়ের সময় তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে প্রীতি সবুর অধরা নাম গ্রহণ করেন বলেও সে সময় প্রচার হয়। এদিকে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ছবি ও ভিডিওতে দেখা যায় শেরওয়ানি পরিহিত লিটনের পাশে বধূ বেশে রয়েছেন এক তরুণী। কোথাও কেক কাটছেন, কোথাও ফুল বিনিময় করছেন, আবার কোথাও একে অপরকে জড়িয়ে ধরে ছবি তুলছেন। বিভিন্ন সূত্রের দাবি, ওই তরুণীর নাম জেনিফা জেনি। তিনি চট্টগ্রামের বাঁশখালীর বাসিন্দা এবং একটি বেসরকারি টেলিভিশনে উপস্থাপিকা হিসেবে কাজ করতেন। তবে এই বিয়ের বিষয়ে লিটনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। চতুর্থ বিয়ের এই খবর সামনে আসার পরই আবারও আলোচনায় আসে লিটনের আগের ৩ স্ত্রীকে ঘিরে নতুন এক বিরোধ। অভিযোগ, প্রায় ৩০০ ভরি সোনা এবং অন্যান্য মূল্যবান সম্পদকে কেন্দ্র করে প্রকাশ্যে মুখোমুখি হয়েছেন প্রথম স্ত্রী বেবি আক্তার, তালাকপ্রাপ্ত দ্বিতীয় স্ত্রী সুমি আক্তার এবং তৃতীয় স্ত্রী প্রীতি সবুর অধরা। তবে অভিযোগ অনুযায়ী প্রীতি অধরা সম্পদ নিজের কাছে থাকার কথা স্বীকার করলেও তা ফেরত দিতে অস্বীকৃতি জানান। এরপর দুই পক্ষের মধ্যে শুরু হয় তীব্র বাকবিতণ্ডা। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে প্রথম ও সাবেক দ্বিতীয় স্ত্রী এবং তাদের সঙ্গে থাকা সালে জহুর হেনস্থার শিকার হয়ে ফিরে যান বলে অভিযোগ রয়েছে। এই ঘটনার ভিডিও পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে দুই পক্ষকে একে অপরের বিরুদ্ধে নানা অভিযোগ তুলতে দেখা যায়। কোথাও প্রীতি অধরা দাবি করছেন তিনি কিছুই ফেরত দেবেন না, আবার অন্যদিকে প্রথম স্ত্রী বেবি আক্তারকে লিটনের সম্পদ ফিরিয়ে দেওয়ার দাবি জানাতে দেখা যায়। এমনকি ভিডিও কলে থাকা লিটনের সঙ্গেও কথা বলতে দেখা যায় তাকে। যেহেতু ডিভোর্স দিবা, ও তোমাকে অনেক কিছু দিছে। হ্যাঁ, আমাকে কেমনে দিছিল বাবা, ওগুলো বিয়ে করছে বিদায় দিছে, আমাকে দিছে কিছু জিনিস গিফট দিছে। হ্যাঁ, আর ও এর বদলে আমার থেকে আরো অনেক কিছু নিছে। কি নিছে? ও আমার মানুষ সব খাইছে, ও আমার থেকে নিয়ে আমাকে দিয়েও আমার থেকেও নিছে। তোমার থেকে কি নিছে? ও ওর ড্রাইভার পাঠিয়েছে গত 3 দিন আগে, তাকে দিয়ে ও আমার থেকে জিনিসপত্র নিয়ে গেছে, তাও হুমকি ধুমকি দিয়ে। এর আগে নিয়ে গেছে, আপনাকে জিজ্ঞাসা করে ড্রাইভার সবাই পাঠিয়েছে। ঠিক আছে, ও বলুক, আপনি বলেন কোন ড্রাইভার? এই যে আরাফাত না, আরমানকে পাঠাইছে। আরাফাতকে পাঠাইছে। কোনো সমস্যা নাই, জিনিস তো বলো ব্যাগলো গিয়ে গই। তুমি না আরমান আছো তো, আমার জিনিস দিছে যে তোমার কাছে কোনো প্রুফ আছে? আমার প্রুফের কিছু নাই। ও ওখান থেকে আমাকে দিছিল, আমার থেকে ও নিয়ে গেছে। হ্যালো, হ্যাঁ ভাইয়া, সোনা লাগবে। আসসালামু আলাইকুম ভাইয়া। জি ভাই, কিছু দিব না আমি। আমাকে বেইজ্জতি করছে যে আমি কিছুই দিব না। ওগুলো আমাকে গিফট দিছে।
দিব না, আমাকে ভাইয়া, দিয়ে আমাদের আপনি নিয়েও চলে গেছে। দেখতেছেন ওটা হচ্ছে আপনার পার্সোনাল ব্যাপার। হ্যাঁ, আমি এখন লিটনের ব্যাপারে আমি যেটা দেখবো সেটা হচ্ছে আমার পার্সোনাল ব্যাপার। লিটন আমার সাথে লাইনে আছে, আমি কি বলি শুনেন ভাইয়া, আমি কি বলি আপনি আমার কথা শুনেন। আমি আজকে লিটনের কথাও শুনবো না, আপনার কথাও শুনবো না। কারণ আজ এতদিন আমি আমার বাপের গোষ্ঠীকে শুনাই নাই কোনো কিছু লিটনের এসব। আজকে আমি আমার বড় ভাইকে শুনাইছি, আমি আমার বড় ভাইকে সাথে নিয়ে আসছি। আমাকে একটু আমার মতো করে সমাধানটা করতে দেন, বাকিটা আপনি করবেন। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।